ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না। বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তো এই বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা নবম শ্রেণীতে পড়তেছেন বর্তমান সময়ে এবং যারা ষষ্ঠ থেকে বর্তমান নবমে পড়তেছেন তাদের জন্য আজকে ভিডিওটিতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে থাকবো এবং আপনাদের কীরকম কী ভবিষ্যতে আপনাদের করা হবে এবং বর্তমানে নবম শ্রেণীতে যারা পড়তেছেন তাদের দশম শ্রেণীতে কীরকম বই তারা ছাপবে এবং কীরকম আপনাদের এসএসসি পরীক্ষা হবে সেই বিস্তারিত বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রথম আলোর নিউজে বলা হয়েছে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা। অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না। তো আপনাদের যে অর্ধবার্ষিকী মূল্যায়নটা ছিল সেই মূল্যায়নটা আর হচ্ছে না এবং আপনাদের আবারও ফিরতেছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা। এই যে আপনাদের যে বিভাগগুলো ছিল সেগুলো আপনাদের আবারও ফিরতেছে। তারপর আমরা এই যে সংবাদটা পাঠ করি, তারপর আজকে ভিডিওটিতে আমরা বড় করে আপনাদের মূল বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এবং যারা যেখান থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিওটা দিতে আমাদের অতি উত্তম কাজটি সম্পন্ন হয়। এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় ইত্যাদি শাখা বিভাজন তুলে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিক বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। 2012 সালের শিক্ষাক্রমে অনেক বিষয় ফিরিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত হবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। শিক্ষামন্ত্রী আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তো এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনাদের 2022 সালে নতুন শিক্ষাক্রম দেওয়া হয়েছিল এবং সেখানে আপনাদের এই যে এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা যে বিষয়গুলো ছিল এই বিভাগগুলো তুলে নেওয়া হয়েছিল, কিন্তু এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার এসে তারা আপনাদের এই যে বিভাগগুলো সেগুলো আবার ফিরিয়ে এনেছে এবং 2012 সালের যে শিক্ষাক্রম ছিল সেটা অনেকটাই সেই রকম আপনাদের দিয়েছে এবং আপনারা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আছেন পরবর্তী সময় নবম শ্রেণীতে উঠবেন তারা দুইটি নবম এবং দশম আবারও মিলিতভাবে একসাথে আপনার একই বই পড়ে তারপর আপনার 2027 সালে এসএসসি পরীক্ষা দিবেন এবং বর্তমানে 2024 সালে নবম শ্রেণী যারা ব্যাচ রয়েছেন তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের কথা বর্ণিত আছে, সেটা আমরা সামনে আলোচনা করব। তো এই নিউজটার মাধ্যমে আপনারা কিছু তথ্য অবশ্যই পেয়েছেন। তো আমরা এখন আলোচনা করব যে আপনাদের যে বিষয়টা ছিল যে সরকার এখানে বলা হয়েছে নিশ্চয়ই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা আগের মতো নবম ও দশম মিলে 2 শিক্ষাবর্ষের পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমান পরীক্ষা দেবে। শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তো এই যে আপনাদের পরিপত্র দিয়েছে এই পরিপত্রটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যে পরিপত্রটা দিয়েছে সেটা আজকে এখন আমরা দেখব। চলুন সবাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক শাখা 2 এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের www.sse.gov.bd তে আপনাদের এই যে নিউজটা পাবলিশ করেছেন, এই যে নির্দেশমালাটা তারা পাবলিশ করেছেন সেটা আপনাদের আমরা পড়ে শোনাচ্ছি এবং সেটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে। তো এখানে আপনাদের প্রাথমিক পর্যায় থেকে আপনারা যারা বর্তমানে নবম শ্রেণী পর্যন্ত রয়েছেন তাদের এই যে বিষয়টা তারা তুলে ধরেছে। বিষয় জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান।
জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণ প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্ট ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকার অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতিনিয়মান। তো এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। তো সরকার এটা বুঝতে পেরেছে যে 2022 সালের যে শিক্ষাক্রম তা বাস্তবিক এটা আমাদের ত্যাগ করতে হবে। এটা মূলত মানুষকে তাদের জীবনকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে না। তো ক নাম্বারে যেটা বলেছেন তা আপনাদের প্রাথমিক পর্যায়ে যারা রয়েছেন তাদের কথা বলেছে। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, 2012-র মতো এই যে কারিকুলামটা আপনাদের হয়ে থাকবে। তো খ নাম্বারে বলা হয়েছে এটা হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর জন্য। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। গ নম্বরে বলা হয়েছে 2024 সালের অবস্থিত সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। আপনারা যারা বিদ্যালয় কর্মরত আছেন তাদেরকেও এই জায়গায় নির্দেশনা দিয়েছে যে আপনাদের কাছে শীঘ্রই তারা তাদের মূল্যায়ন পদ্ধতির রূপরেখা প্রকাশ করবে আপনাদের কাছে, এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা এটা মাথায় রাখবেন। 2025 সালে দশম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। 2012 সালের এবং 2023 সালে যেটা আপনারা বর্জন করেছেন অর্থাৎ গত কারিকুলামেরটা আপনাদের কাছে সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহ একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। আপনারা এইটুকুর মাধ্যমে কি বুঝলেন যারা বর্তমানে রয়েছে? তো এইটুকুর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের পুরোপুরি আপনাদের বর্তমান কারিকুলাম বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে যে আপনাদের মূল্যায়নটা হবে সেটা ডিসেম্বর মাসে মূল্যায়ন হবে, এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমকে 2012 সালের কারিকুলাম অর্থাৎ 2023 সালে যেটা আমরা বর্জন করেছি সেই কারিকুলামের বইগুলো দেওয়া হবে। তো আমরা আর কিছু দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। তো ওটা ছিল আপনাদের ঘ নাম্বার পর্যন্ত। এখন আমরা নাম্বারটা দেখি। যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত
প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণ করবে। তো আপনারা এইটুকুর মাধ্যমে বুঝতে পারতেছেন যে আপনাদের 2025 সালে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে 2012 এর শিক্ষাক্রম আলোকে নেওয়া হবে এবং তারা 2027 সালে এসএসসি ও সম্মানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এসএসসি ও সম্মানের পরীক্ষা অবশ্যই থাকবে আপনাদের এই যে পরবর্তী সময়কালীন সময়গুলোতে। তো তারপর 6 নম্বরে বলা হয়েছে শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যারাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রসভ্য, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। 2 বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে বিতরণ জ্যেষ্ঠতার ক্রমশ নয়, এটা আপনাদের একটু পড়ার প্রয়োজন নেই, কিন্তু আপনারা এটা বুঝতে পেরেছেন যে তাহলে আপনাদের পুরাতন কারিকুলাম ফিরে নেওয়া হবে এবং সরকার চায় আপনাদের একটি সুশৃঙ্খল শিক্ষাক্রম দেওয়ার জন্য। তো আমরা আরেকটি বিষয় আপনাদের দেখি যে এইখানে আমরা 2012 সালের বিষয় কাঠামো যেটা রয়েছে, সেই বিষয় কাঠামোটা আপনাদের কাছে তুলে ধরি যাতে আপনাদের সামনে চলার পথে আপনারা ভালোভাবে সামনে আগাতে পারেন। তো বিষয় কাঠামো হলো 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী বিষয় কাঠামোর নম্বর ও সময় বন্টন। তো এটা আপনাদের 8ম শ্রেণী পর্যন্ত, নবম শ্রেণীর জন্য আমরা একটা আলাদা ভিডিও করব এবং সেই ভিডিওটিতে আমরা খুবই ভালোভাবে আপনাদের কাছে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল এই যে ছকটায় বলা হয়েছে সকল দ্বারা আবশ্যিক বিষয় সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষা ধারা। তো পরীক্ষার নম্বর যেটা বাংলা 150 নম্বর মানে 150 নম্বর, সময় বন্টন ক্লাস পিরিয়ড সাপ্তাহিক 5টা পিরিয়ড হবে, সাময়িক 87 এবং বার্ষিক 174। অর্থাৎ এখন আপনাদের এটা বুঝাইতে চাইতেছি যে আপনার বাংলায় নাম্বার ছিল বাংলা প্রথম পত্রে 100 এবং দ্বিতীয় পত্রে 50, ইংরেজি প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 150 অর্থাৎ 150, গণিতে 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100, বিজ্ঞানে 100, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 50 মার্ক। এটা হয়তো আপনাদের 25 মার্কে নেওয়া হবে। তো তারপর আপনাদের সাধারণ শিক্ষার ধারার আবশ্যিক বিষয় যেটা রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা 100, ইসলাম ও নৈতিক শিক্ষা মানে এই যে সাবজেক্টটা ধর্ম ও নৈতিক শিক্ষা সেটা হচ্ছে 100, তারপর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য 50, কর্ম জীবনমুখী শিক্ষা 50, চারু ও কারুকলা 50। এই যে দেখতে পাচ্ছি আপনাদের সাপ্তাহিক, সাময়িক ও বার্ষিকের যেটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। এবং 11 নম্বর হচ্ছে ক্ষুদ্র নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতি, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃতি, পালি, সঙ্গীত, নৃত্য, নাট্য এগুলো সব মিলিয়ে আপনার বর্তমানে যেটা রয়েছে সেগুলো সব মিলেই কিন্তু 100 মার্ক। এবং দ্রষ্টব্য হচ্ছে প্রথম পিরিয়ডে ব্যক্তি 60 মিনিট ও অন্যান্য পিরিয়ড ব্যক্তি 50 মিনিট। তো এরকম ছিল। আর শনিবার থেকে বুধবার প্রতিদিন 6 পিরিয়ড এবং বৃহস্পতিবার 4 পিরিয়ড হয়ে থাকতো এবং দৈনিক প্রারম্ভিক সমাবেশ অ্যাসেম্বলি এর মেয়াদ 15 মিনিট এবং 3 পিরিয়ড পর মধ্যাহ্ন বিরতি 45 মিনিট। 2 শিফটে পরিচালিত প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে 5 মিনিট করে সময় কম হবে এবং মধ্যাহ্ন বিরতি 25 মিনিট। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের পুরাতন সময় কীরকম আপনাদের কারিকুলাম ছিল। এরকম আপনার যারা বর্তমানে নবম শ্রেণীতে রয়েছেন তারা কিন্তু 6ষ্ঠ সপ্তমে এই যে কারিকুলামটা পেয়েছে এবং যারা বর্তমান 8ম শ্রেণীতে তারা কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে পেয়েছে, 7ম শ্রেণীতে এসে পায়নি। তাহলে কিছু ধারণা আপনাদের রয়েছে এবং সেই ধারণা অনুযায়ী কিন্তু আপনাদের সামনে আগাতে হবে 2025 সাল হতে। তো আপনাদের সবাইকে এই সংবাদটা জানিয়ে আমি আমার ভিডিওটি সংক্ষিপ্ত রূপে শেষ করছি। আপনাদের যদি আরও কোনো বিষয় সম্পর্কে ধারণা জানার দরকার পড়ে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন এবং কমেন্ট সেকশনে বলবেন যাতে আপনাদের আমরা এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।